সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা প্যারাগ্রাফের ফরম্যাট দেব, যার মাধ্যমে তোমরা 60-70টা প্যারাগ্রাফ লিখতে পারবা এবং কোন কোন প্যারাগ্রাফ লিখতে পারবা সেটাও এখানে আমি লিস্ট করে রেখেছি। সো এইটার ভিতরে জাস্ট এই 12টা লাইন যদি তুমি ইউজ করো আর যদি 2-1-3 লাইন তোমার মতো করে লেখো, তাহলে তুমি বলা যায় 10-এর ভিতরে যদি মার্কস হয় 8-9 পেয়ে যাবা, আর যদি 15-এর ভিতরে হয় তাহলে 11-12 পেয়ে যাবা। সো এখানে আমি সমস্যাগুলো লিখে রেখেছি কোন কোন প্যারাগ্রাফ, যেমন ড্রাগ এডিকশন, ইফটেজিং, ডুয়ারি সিস্টেম, চাইল্ড লেবার, করাপশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, স্ট্রিট চিলড্রেন, আনএমপ্লয়মেন্ট, প্রভার্টি, এগুলো সব তুমি লিখতে পারবে। এখানে যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো সবগুলোতে তুমি এটা ব্যবহার করতে পারবে। দেখো কতগুলো প্যারাগ্রাফ, প্রায় 55 থেকে 60টা প্যারাগ্রাফ এখানে আছে মেবি। তো এখানে দেখো অনেকগুলো প্যারাগ্রাফ আছে। তো এখন আমাদের এসএসসি বা এসএসসি লেভেলে কোন প্যারাগ্রাফ পড়বে আসলে এর কোনো সিলেবাস নাই, সুতরাং আমাদেরকে সব পড়তে হয়, কিন্তু সব পড়া কিন্তু সমস্যা, এগুলো পড়া আসলে সম্ভব হয় না। তো নেগেটিভের উপরে 2টা প্যারাগ্রাফের ভিতরে মিনিমাম একটা প্যারাগ্রাফ আসে, তো এটা আমাদের জেনে রাখা দরকার। যখন তোমরা লিখতে পারবে না কোনোভাবেই, তখন কিন্তু এটা লেখা দরকার হবে এবং এটা তুমি লিখতে পারবা। যদি তুমি একটু বেশি পারো তাহলে এগুলো সাথে অন্য কিছু লিখবা, তাহলে তুমি ভালো আরও মার্ক পেতে পারো। সো দেখো এখানে 12টা লাইন আমি এখানে ব্যবহার করেছি। তো কোন 12টা লাইন তুমি এখানে ইউজ করবা? তুমি যদি ওর অর্থ না জানো তাহলে আমার গত একটা ভিডিও আছে দেখবা, এর আগের ভিডিওটা, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। 3 মিনিটে কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো, ওখানে আমি সব কিছু বলে দিয়েছি এবং এখানে আমি তোমাদের জাস্ট দেখাবো যে এখানে কীভাবে তুমি বসাতে পারো। দেখো আমি মনে করো ড্রাগ অ্যাডিকশন লিখবো বা করাপশন লিখবো। করাপশন মানে দুর্নীতি। দেখো এখানে টপিকের এখানে তোমরা জাস্ট এখানে যে টপিক লেখা আছে এখানে শুধু মূল টপিকটা লিখে দেবা, যেমন ড্রাগ অ্যাডিকশন বা করাপশন ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। বিষয়টি আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর একটি। যখন তুমি কাকে বলে এটা পারবা না, তখন এই লাইনটা দিয়ে শুরু করতে পারো। তবে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন অ্যান অ্যালার্মিং ওয়ে। আমি এখানে বাংলাও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা দিন দিন আতঙ্কজনকভাবে বাড়ছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো, পরীক্ষার আগে পড়বা এবং একটা পৃষ্ঠা লিখে নিতে পারো এখান থেকে নিয়ে। ইট অ্যাফেক্টস পিপল অফ অল ক্লাসেস অ্যান্ড এজেস। এটি সব শ্রেণী ও বয়সের মানুষের উপর প্রভাব ফেলে। দ্য মেইন রিজনস বিহাইন্ড দিস প্রবলেম আর ল্যাক অফ অ্যাওয়ারনেস, পোর ল এনফোর্সমেন্ট অ্যান্ড সোশ্যাল ইনস্টেবিলিটি। এই সমস্যার পেছনে মূল কারণ হলো জনসচেতনতাহীনতা এবং দুর্বল আইন প্রয়োগ, সামাজিক অস্থিরতা। তো এখানে দেখো বাংলা আমি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো এখান থেকে। ইট হ্যাম্পার্স আওয়ার ন্যাশনাল প্রোগ্রেস সিরিয়াসলি। এটি আমাদের জাতীয় অগ্রগতিকে মারাত্মকভাবে ব্যাহত করে। স্টুডেন্টস অ্যান্ড ইয়ং পিপল আর দ্য ওর্স্ট ভিকটিমস অফ ইট। ছাত্র এবং তরুণরা এর সবচেয়ে বড় ভুক্তভোগী। ইট ইনক্রিজেস ক্রাইম, ভায়োলেন্স অ্যান্ড সোশিয়াল ডিগ্রেডেশন। এটি অপরাধ, সহিংসতা এবং সামাজিক অবক্ষয় বাড়ায়। ইফ দ্য সিচুয়েশন কন্টিনিউস আওয়ার ফিউচার উইল বি অ্যাট স্টেক। যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তো তোমরা যে 2-3 লাইন জানো সেগুলো প্রথমে লিখলে, তারপর যদি কোনোভাবে আর না পারো এগুলো দিয়েই তুমি শেষ করবো। আর প্যারাগ্রাফ অত সব পড়ে না, একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে হয়ে যায়। প্রথম 2-3 লাইন যদি তোমার মতো করে সুন্দর করে লিখতে পারো ওই টপিকের উপর, যদি জানা না থাকে তাহলে তো এগুলো লিখবা, তাছাড়া কিছু করার নেই। গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশনস টু স্টপ। যদি ড্রাগ এডিকশন হয় বা এনভায়রনমেন্ট পলিউশন হয় বা করাপশন, এখানে বসিয়ে দেবে জাস্ট টপিকটা, 60-70টা প্যারাগ্রাফের নামটা এখানে লিখে দেবা। তাহলে বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ নিতে হবে, দুর্নীতি বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ নিতে হবে, বা যদি এনভায়রনমেন্ট পলিউশন এগুলো বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রামস শুড বি অ্যারেঞ্জড নেশন ওয়াইড। সারা দেশে জনসচেতনতা কার্যক্রম আয়োজন করা উচিত। মিডিয়া, স্কুলস অ্যান্ড ফ্যামিলিজ মাস্ট ওয়ার্ক টুগেদার। মিডিয়া, স্কুল এবং পরিবারকে একসাথে কাজ করতে হবে। অনলি দেন উই ক্যান হোপ ফর এ বেটার অ্যান্ড সেফ সোসাইটি। তবে আমরা একটি ভালো নিরাপদ সমাজে আশা করতে পারি। নেগেটিভ ইফেক্ট ভিত্তিক এই প্যারাগ্রাফ তুমি এই 12টা লাইন কিন্তু ব্যবহার করলে অনেকটা হয়ে যায়, বুঝছো? আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবে। এগুলো সব আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এখান থেকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর ওখানে যেগুলো লিখলাম ওগুলো স্ক্রিনশট মেরে নাও, মেরে পড়া স্টার্ট করে দাও। আর তোমার মতো প্রতিটা টপিকের বাংলা অর্থ জেনে রাখো, যাতে করে তুমি পরীক্ষা হলে অন্তত 4-5 লাইন নিজের মতো লিখতে পারো। এভাবে 18-19 লাইন তুমি যদি লিখতে পারো তাহলে মনে করো তুমি 15 ভিতরে 12-13 পেয়ে যাবে। সুন্দর হাতের লেখা যদি লিখতে পারো তাহলে হবে। আশা করছি ভালো আছো সবাই, তো মানে ভালো লেগেছে সবার আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমি আরও অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও দেবো যেগুলো তোমাদের দরকার হতে পারে। ধন্যবাদ।